গুণীজনদের আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। যারা আমার থেকে ছোট তাদেরকে যথাযোগ্য শুভেচ্ছা কিছু বলার চেষ্টা করছি। আমার যেটা যার নামে আমার মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলাম, সেই প্রফেসর নরেশচন্দ্র দত্ত আমার জীবনে একজন সাক্ষাৎ গুরু। এবং সেই গুরুর যেটা পাওনা, প্রতিদিন জীবন শুরু করে গুরু প্রণাম করে, সেটা কোনোদিনও বাদ যায় না। সেই নরেশ বাবুকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আজকের দিনে আবার তার নামে মেমোরিয়াল পাওয়ার জন্য। আমি 1984 সালে বিজ্ঞান কলেজে যখন এলাম উচ্চশিক্ষা লাভের জন্য, তখনই স্যারের সঙ্গে আমার প্রথম আলাপ। উনি আমাদের কলেজের ক্লাস নিতেন। পরের বছর ফিশারি নেওয়ার সুবাদে তার সঙ্গে আরো ঘনিষ্ঠতা বাড়ল। আমি যখন পরীক্ষা দিয়ে যাই, প্রথম 3 দিন বেকারই ছিলাম। তখন মনে হয়েছিল যেন চারিদিকে আর কিছুই নেই। ঠিক তৃতীয় দিনের বিকেলবেলা স্যারের কাছ থেকে আমার ডাক এলো। আমি স্যারের কাছে দেখে ঢুকলাম তার একজন গবেষক ছাত্র হিসেবে। তখন রেজাল্ট বেরোয়নি। উনি কিছুটা আমাকে ভালোবাসতেন, বেশি স্নেহ করতেন, এটা ধরে নেব। উনি আমাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নাবার্ডের একটা দেখতে পাঠালেন। তারপরে আর পেছনে তাকাতে হয়নি। স্যারকে নিয়ে আমার যেটা একটা নতুন জীবনে শুরু হয়। আমি চলে যাই নিপিট কৃষি বিজ্ঞান কেন্দ্রে। ওনার আদর্শে সেখানে বিজ্ঞানের গবেষণা শুরু করি। উনি আমাকে প্রথম থেকেই বলেছিলেন যে আমার ইচ্ছা তুমি একটা অ্যাপ্লাইড অ্যাকুয়াকালচার নিয়ে করবে, এবং এই জন্য আমি আমার যে রিসার্চে যে আউটলেট করেছি সেই জায়গায় তোমাকে ভরসা করে সেখানে আমি কিছু করার চেষ্টা করছি। গুরুর যে কৃপা, সেটা সত্যিকারে বলে এখানে শেষ করা যাবে না। একটা কথা সবসময় বলতেন যে তুমি আটকানোর বাড়াঘাটা করো, তোমার মহাশত্রু তোমাকে আটকাতে পারবে না। এবং সেটা দেখি অক্ষরে অক্ষরে সত্য। উনি যেভাবে সাহায্য করেছেন গুরু, সেটা মনে হয় দু একটি কথা না বললে এটা অসম্পূর্ণ হবে। আমি নীলপিঠে থাকতাম, সেখানে মহারাজের কাছে আমাকে লিখিত দিতে হয়েছিল উইদাউট ডিস্টার্বিং দ্য অফিসিয়াল ওয়ার্ক আমি আমার পিএইচডি করবো। এবং সেটা স্যারের নির্দেশ মতো অক্ষরে অক্ষর পালনও করেছি।